তা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করলে এর ক্ষতি কী, এর পরিণাম কি? যে কোনো জিনিস ছিন্নকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান যে এক মুসলমানের সাথে অন্য মুসলমানের সম্পর্ক বজায় থাকবে। ভাইয়ের সাথে ভাই, ভাইয়ের সাথে বোন, পিতার সাথে মাতার সম্পর্ক থাকবে, এটার নাম হচ্ছে পরিবার। আর যদি বিচ্ছিন্ন হয় এখানে কোনো শান্তি হবে না। শান্তি বজায় থাকতে হলে অবশ্যই আপনাকে আমাকে সম্পর্ক বজায় রাখতে হবে, যদিও আমাদের একটু স্বার্থ ক্ষতি হতে পারে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ বলছেন যে তারা যদি ক্ষমতা লাভ করে তাহলে তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তারা তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ বলছেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে এবং দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি স্বরূপ বা তাদের জন্য ক্ষতি কি হবে সে সম্পর্কে বলছেন। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাআসাম্মাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তিকে নিয়ে নেন, বধির করে দেন। ওয়া আ'মা আবসারহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিশক্তিকে নিয়ে নেন, তাদের অন্ধ করে দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হয় তিনটি ক্ষতিকর। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত, অভিসম্পদ নাজিল করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি যদি অভিশাপ দেন তাহলে তার দুনিয়া শেষ পরকাল শেষ, কি বলেন তাই না? দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রবণ শক্তিকে, তার দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবেন যদি আত্মীয় সম্পর্ক কেউ যদি ছিন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তারা ইহকাল এবং পরকালে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 27 নম্বর আয়াতে বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেছেন আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে এবং দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। এটা ইহকাল হতে পারে, পরকাল হতে পারে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা দিয়েছেন তার জন্য কখনো কল্যাণকার হতে পারে না। তাই যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তাদের জন্য অবশ্যই লাঞ্ছনা এবং বঞ্চনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করবেন, তাদের প্রতি অভিসম্পদ দান করবেন। তৃতীয় নম্বর হচ্ছে কেউ যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। আল্লাহু আকবার। আপনি সালাত আদায় করছেন, সবই করছেন, আপনি প্রতি বছর হজে যাচ্ছেন, সিয়াম পালন করছেন, সব করছেন, কিন্তু আপনার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন, আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আন আবি মুহাম্মদ জুবাইর ইবনে মুতঈম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة قاطع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। قال سفيان في روايته يعني قاطع رحم। সুফিয়ান সাওরি তিনি এটাকে একটু বিস্তারিত করেছেন যে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে তাহলে তার জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না। তাহলে হতে পারে সেই ব্যক্তি সব করছেন কিন্তু তার সাথে পিতার সাথে সম্পর্ক ভালো না, মার সাথে সম্পর্ক ভালো না। আর বেশিরভাগ দেখা যাচ্ছে যখন ছেলে যখন বিয়ে শাদী করে, নতুন বউ পায়, অনেক সময় দেখা যাচ্ছে যে বইয়ের এই পরামর্শে বা বইয়ের মিসগাইডে পিতামাতা ছেড়ে চলে যায়, তাই না? কি বলেন? বিবাহর আগে কিন্তু সম্পর্ক ঠিকই হয়। যখন পিতামাতা তাকে বিবাহ করায়, বড় হয়, তখন সে নববধূকে পেয়ে সে পিতামাতার অবদানকে সে ভুলে যায়।
এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। আর বিশেষভাবে আজকে আমাদের যেগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা শিক্ষিত পয়সাওয়ালা তাদের পিতামাতারা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে। ছেলে লন্ডন আমেরিকাতে ডক্টর, তার সময় নেই পিতামাতার সেবা করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় অথবা পিতার মধ্যে কেউ অথবা উভয় তখন তাদের সাথে ভালো ব্যবহার করো এবং তাদের সাথে খারাপ ব্যবহার করো না। অথচ আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যারা শিক্ষিত, তারা যখন বিবাহ করার পর অনেক সময়, সবাই না, অনেক সময় তারা পিতামাতাকে ভুলে তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। তাদের জীবন কিন্তু ইহকাল শেষ, পরকাল শেষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে কেউ যদি পিতামাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন না। যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। আল্লাহু আকবার। এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। রাহুল বুখারী ও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণনা করছেন যে রাহিম বা আত্মীয় সম্পর্ক, এই বিষয়টি বা এই জিনিসটা যা আরশের সাথে লটকানো থাকে এবং সে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রূপ দিয়েছেন। সে বলে মান ওয়াসালানি, যে আমার সাথে সম্পর্ক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক করবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি কিন্তু বুখারী মুসলিমের হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার সালাত, যাকাত, হজ সব নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখুন একটি বিষয়ের জন্য আপনার সকল আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি যে আমি তো সালাত আদায় করছি, 5 ওয়াক্ত মুসল্লি, আমি প্রতি বছর হজ আদায় করি, প্রতি বছর আমি সিয়াম পালন যা সবই করছি, সম্পর্ক ছিন্ন করলে অসুবিধা কি? কিন্তু আপনার একটা আমল আপনার সকল আমলগুলো কিন্তু নষ্ট করে দেবে। তাই জন্য যাদের সাথে সম্পর্ক নষ্ট, আজ থেকে চেষ্টা করতে হবে যে সম্পর্ক বজায় রাখার জন্য। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন, আনার রহমান, আমি হচ্ছে রহমান বা আমার নাম হচ্ছে রহমান, ওয়াহিয়ার রাহিম, আর রহমান থেকে রাহিম বলা হয়। রাহিম মানে আত্মীয় সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, যে আমরা সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময়, যার ভিতরও দয়া বেশি, তাকে বলা রহমান। তা আল্লাহ বলছেন আমি রহমান, আর এখান থেকে রাহিম শব্দটি সংকলন করা হয়েছে। ফামান ওয়াসালাহা ওয়াসালতাহু, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। ওমান কাতাহা, আর যে ব্যক্তি আত্মসম্পর্ক নষ্ট করবে বিত্তুহু, আমি তার সাথে সম্পর্ক নষ্ট করে দিব। সম্মানিত মুসলিম কেরাম, এই বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বর্ণনা করেছেন। আমাদের কাছে হয়তো অবাক লাগতে পারে যে এটা কী বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। আর কোরআনে আয়াত যেভাবে মানতে হবে অনুরূপভাবে আমাদেরকে হাদিস কিন্তু মানতে হবে, কারণ নবীর কথা কিন্তু মিথ্যা নয়। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে আমার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। তো এখন আপনারা চিন্তা করুন যে আজ থেকে যে আপনার সাথে কার সাথে সম্পর্ক ছিন্ন আছে দুনিয়ার স্বার্থে, যদি এমনটি হয় যে পরকালের স্বার্থে, যেমন ধরুন আপনার ছেলে সালাত আদায় করছে না, খারাপে দিয়ে চলে গেছে, আপনি বলছেন যে বাবা তুমি যদি সালাত আদায় না করো তাহলে কিন্তু তোমার সাথে সম্পর্ক আমি রাখবো না, জায়েজ। পরকালের জন্য
যেমনটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর তার ছেলের সাথে করেছিলেন। কিন্তু আমরা কিন্তু এটার জন্য করি না। এমন দেখা যাবে যে ছেলে বা পিতা বা কেউ দুনিয়ার পরকালের সাথে সম্পর্ক ছিন্ন করছে না। যত সম্পর্ক ছিন্ন করা হয় আমরা দুনিয়ার স্বার্থে, অর্থের জন্য। দেখা যাচ্ছে দুই বন্ধু ছিল, ব্যবসা করতে গেছে, তার অর্থ টাকা সে নিয়ে গেছে, তার সাথে সম্পর্ক ছিন্ন। অথবা বড় ভাই বড় বোন সম্পত্তি নিয়ে গেছে, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে। কিন্তু পরকালের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইরকম কিন্তু আমরা কমই দিচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য সম্পর্ক কারোর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে।